জিলহজ মাসের প্রথম দশক যে গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরা আল ফাজর, এই সূরা আল ফাজরের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, শপথ ফজরের এবং 10 রাত্রি। এই 10 রাত্রি কি সে সম্পর্কে প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরে। ফজর কি? ফজর হচ্ছে দিনের শুরুতে বা দিন যার মাধ্যমে শুরু হয় এটাকে বলা হয় ফজর। দিনের সূচনা লগ্ন যেখান থেকে দিন শুরু হয় এটাকে বলা হয় ফজর। ফজর দোয়া কবুলের সময়, ফজর আল্লাহর কাছে প্রার্থনার সময়। এই সময়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইবাদত কবুল করেন। এই সময়টা হচ্ছে সর্বোত্তম সময় সহিহ হাদিস মোতাবেক। ফজর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এই ফজরের মতো করেই কিয়ামত সংগঠিত হবে। এই ফজরটা কিয়ামতের ইঙ্গিত বহন করে। ফজর যেরকম হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি দেখেন ফজর হয়ে গেল, অনুরূপ ভাবে কিয়ামতটাও এরকম ভাবে সংগঠিত হবে, হঠাৎ করে চলে আসবে। চলছে সবকিছু, হঠাৎ করে কিয়ামত সংগঠিত হবে। প্রিয় উপস্থিতি, ফজর এবং 10 রাত্রির শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের শপথ করেন এটি সাধারণত সবথেকে সম্মানিত, যেটি সবথেকে বেশি সম্মানিত, আল্লাহ তারই শপথ করেন, তারই কসম করেন। তাহলে বোঝা গেল ফজর এবং এই 10 রাত্রি এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে এই 10টি দিন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। এই 10 দিন কি? ইয়ানি আশারা জিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই 10 তারিখে ইবাদতের মতো কি অন্য কোনো ইবাদত নাই, অন্য কোনো আমল নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটি এতই গুরুত্বপূর্ণ যে এর মতো অন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। সাহাবীরা জিজ্ঞাসা করল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও কি তার সমতুল্য নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিহাদ ফি সাবিলিল্লাহ এর সমতুল্য নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে বেরিয়ে পড়েছে এবং তার জান মাল কোনোটাই ফেরত আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। তাহলে শাহাদাতের মৃত্যু ছাড়া পৃথিবীতে অন্য কোনো আমল নাই যেই আমল এই জিলহজ মাসের 10 তারিখের আমলের মতো হতে পারে। এরকম সময়ে, এরকম মুহূর্তে আমরা পদার্পণ করেছি। 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, কেন এই 10 দিন গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি এই পৃথিবীর বিখ্যাত একটি কিতাব, হাদিসের কিতাব সহিহুল বুখারী, এই সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ একটি ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি নোট করেছেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজ আশরি জিলহিজ্জাতি লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাহ ফীহি ওয়া হিয়া সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়া লা ইয়াতাআদ্দা যালিকা ফি গায়রিহি। কেন এটি গুরুত্বপূর্ণ? তিনি বলেছেন যে জিলহজ মাসের এই 10 দিন গুরুত্বপূর্ণ বা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণ হচ্ছে যে ইবাদতের যতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো
এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। এই 10 দিনের মধ্যে করতে হয় কি? এই 10 দিনের মধ্যে নামাজ আছে। নামাজ তো কখনোই মাপ নাই, এই 10 দিনের মধ্যেও আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে ঈমানের পরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সালাত, সেটিও এই 10 দিনে আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সিয়াম। এই 10 দিনের মধ্যে সিয়ামও আছে, রোজাও আছে। বিশেষ করে আরাফার সিয়াম, যেটি একটু পরেই আমরা আলোচনা করব। আরাফার সিয়াম আছে। এরপরে সাদাকা, দান আছে, সাদাকা করা। এই সাদাকার ভিতরে আপনি কোরবানি ধরতে পারেন, কোরবানি আছে, আল্লাহর জন্য প্রাণীকে উৎসর্গ করা, প্রাণীকে জবাই করা। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি ফরজ, সেটি হচ্ছে হজ। জিলহজ মাসের এই 10 তারিখেই এই হজ সংগঠিত হয়। 9 জিলহজ আরাফা, তারপরের দিন কুরবানি, তারপরে হচ্ছে বিনায় অবস্থান। এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো এই জিলহজ মাসে। এই ইবাদতগুলো অন্য সময়ে পাওয়া যায় না। হজ আপনি চাইলেও অন্য মাসে করতে পারবেন না। আরাফার দিনের সিয়াম চাইলে আপনি অন্য মাসে রাখতে পারবেন না। তো এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি ইবাদতের সমাবেশ ঘটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসে এই 1 থেকে নিয়ে 10 তারিখের এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝলাম যে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এটি মুসলমানদের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু উসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরীগণ 3টা দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন। 3টা দশককে মনে রাখবেন, আমাদের পূর্বসূরীগণ 3টা দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন। 1 রমজানের শেষ দশক, 2 এই জিলহজ মাসের প্রথম দশক, 3 মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশককে সালাফগণ অত্যন্ত গুরুত্ব দিতেন। রমজানের শেষ দশকের ব্যাপারে যেটি হাদিস আমরা রমজানুল মুবারকে শুনে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের জন্য কবর বেঁধে প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য, এবং গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত ইতিকাফ, এটির জন্য তিনি প্রস্তুতি নিতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক 1 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, এটিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত গুরুত্ব দিতেন। তৃতীয় নম্বর হচ্ছে মুহররম মাসের প্রথম দশক, এখানে আশুরার সিয়াম আছে। এই দশককেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সালাফে সালেহিনগণ অত্যন্ত গুরুত্ব দিতেন। তাহলে পূর্বের এই সমস্ত ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষাও হচ্ছে আমরাও এই 3টা দশককে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখব। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি আমল করব? এরকম কয়েকটি আমল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 যে আমল করবেন সেটি হচ্ছে হজ এবং উমরাহ। জিলহজ মাসের জন্য হজ এবং উমরার মতো ইবাদত করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ, পথ এবং পদ্ধতি। তাহলে প্রথম আমল হজ এবং উমরা করা। ফায়দা কি? আল্লাহ রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা এই মাঝামাঝি সময়ে সংগঠিত আপনার যাবতীয় ভুল ভ্রান্তি এবং পাপের কাফারা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিবেন। তাহলে উমরার ফজিলত। দ্বিতীয় নম্বর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের ফজিলত কি? একটি কবুল হজ, এর বিনিময় লাইসা লাহু, অন্য কোনোই নয়, ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। তাহলে একটি হজ আপনার কবুল হলে
আল্লাহ তাআলা এখানে বলেননি যে হজ করলে এত হাজার নেকি দান করবেন, হজ করলে এত গুণ নেকি দান করবেন। আল্লাহ কোনোটাই বলেননি, একটাই বলেছেন, হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত। তাহলে প্রথম আমল জিলহজ মাসের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য উমরা এবং হজ। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর আমল সিয়াম। আমরা জানি রোজা এটি নেক কাজের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি নেক কাজ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় একটি আমল হচ্ছে সিয়াম সাধনা করা বা রোজা রাখা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একটা দিনের সিয়াম পালন করে, একদিন সিয়াম রাখে, এই একদিনের সিয়ামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বের মধ্যে নিয়ে যান। একটা সিয়াম জাহান্নাম এবং আপনার মাঝে ব্যবধান হবে 70 বছরের। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে সিয়াম রাখার ব্যাপারে তেনার কিছু বর্ণনা পাওয়া যায়। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক সিয়াম রাখতেন। গুরুত্বপূর্ণ সময় আপনি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনি সিয়াম পালন করতে পারেন এই জিলহজ মাসে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখের সিয়াম আল্লাহ রাসূল রেখেছিলেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3টা দিন 13, 14, 15, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল রাখতেন। তাহলে যে জিলহজ মাসে আমরা আছি 1 থেকে নিয়ে 9 ধারাবাহিকভাবে সিয়াম পালন করার অনুমতি ইসলাম দিয়েছে। আপনি চাইলে যে কয়েকটা পারেন আপনি সেই কয়েকটা সিয়ামও আপনি রাখতে পারেন। এখানে এমন নয় যে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আপনার ধারাবাহিকভাবে রাখতে হবে, কোনোটা বাদ গেলে আপনার অসুবিধা হবে, বিষয়টা এরকম নয়। আপনি 1 থেকে নিয়ে 9 যত বেশি রাখতে পারবেন আপনার জন্য ততটাই মঙ্গলজনক, ততটাই সওয়াবের ভাগীদার আপনি আমি হব। আচ্ছা, এরপরে আশুরা, মুহররম, জিলহজ মাসের পরে মুহররম মাস আসবে। সেই মুহররম মাসের 10ই মুহররম আপনি সিয়াম রাখবেন। তার সাথে 9 তারিখ আপনি মিলিয়ে রাখতে পারেন, অথবা 11 তারিখ আপনি মিলিয়ে রাখতে পারেন। যারা আমরা আরো সামর্থ্য রাখি, প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখও সিয়াম আমরা পালন করতে পারি, পাশাপাশি রাখতে পারি বৃহস্পতিবার এবং সোমবারের দিনের সিয়াম, সাপ্তাহিক সিয়াম। এগুলো কি হবে? এগুলো প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের থেকে আপনার আমার দূরত্ব তৈরি করে দেবেন। আসুন আমরা সেই সিয়ামগুলোকে পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই সিয়ামের মধ্যে, এই জিলহজ মাসে সিয়ামের মধ্যে 1 থেকে 9 তো আছেই। যদি কেউ 1 থেকে 9 পর্যন্ত রাখতে না পারে, তবে একটা সিয়াম এমন আছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা আরাফার সিয়াম হিসাবে আমরা জানি। আরাফার দিনের সিয়াম। হাজী সাহেবগণ যখন 9 তারিখ 9 জিলহজ আরাফার প্রান্তরে অবস্থান করে, এই সময় হাজী সাহেবরা ছাড়া ওই আরাফার ময়দানে যারা আছে তারা ছাড়া পৃথিবীর যে প্রান্তে যে মানুষই আছে তাদের জন্য একটা সিয়াম শরীয়ত
স্বীকৃতি দিয়েছে, শরীয়ত উদ্বুদ্ধ করেছে, সেই সিয়ামকে বলা হয় আরাফার সিয়াম। এই সিয়ামের ফজিলত সম্পর্কে বলা হয়েছে সৌমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে রাসূল বলেন যে আমি আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে একটা সিয়ামের বিনিময়ে 2 বছরের গুনাহ আমরা মাফ পাবো। এটি হচ্ছে আরাফার দিনের সিয়াম, একটা সিয়াম। যারা আমরা এই 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখতে পারবো না, কমপক্ষে প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই আরাফার দিনের সিয়ামটা যাতে কোনোভাবেই আমাদের বাদ না যায়। এখন প্রশ্ন, আরাফার সিয়ামটা কবে? কারণ সৌদি আরবের 9 তারিখ, আমাদের হচ্ছে 8 তারিখ। আমাদের হচ্ছে 8 তারিখ, তাদের হচ্ছে 9 তারিখ। তারা তো একদিন আগে ঈদ করে, আমরা হচ্ছে একদিন পরে ঈদ করি। একদিনের কম বেশি আমাদের সৌদি আরবের থেকে। প্রিয় উপস্থিতি, এই আরাফার দিনের সিয়ামটা 8 তারিখে নাকি 9 তারিখে, এই ব্যাপারে স্কলারদের কাছে বা স্কলারদের মধ্যে মতানৈক্য আছে। এখানে 2 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে তারা বলেন যে সারা পৃথিবীতে আরাফা হচ্ছে একদিনেই, আরাফা একটাই, হজ একটাই বছরে, আরাফাও একটাই। সুতরাং সৌদি আরবে যেদিন আরাফার দিন হবে সেদিন সারা পৃথিবীর মানুষ সিয়াম সাধনা করবে, সিয়াম রাখবে। তার মানে সৌদি আরবের 9 তারিখে আরাফা, আমাদের হবে 8 তারিখে আরাফা। সৌদি আরবে হজ, হাজিগণ সিয়াম রাখবে না, আমরা সিয়াম রাখবো। সেই দৃষ্টিকোণ থেকে বৃহস্পতিবারের দিন, আগামী বৃহস্পতিবারের দিন হবে বাংলাদেশের মানুষের জন্য আরাফা। আর আরেক দল ওলামায়ে কেরাম তেনারা বলেন যে না, স্ব দেশের তারিখ হিসাব করে 9 তারিখ যেহেতু সৌদি আরবে আরাফা পালিত হয়, তাদের সাথে আমাদের একদিনের যেহেতু ব্যবধান, সুতরাং আমরা ওই একটি তারিখ পিছিয়ে, অর্থাৎ তাদের যখন 9 তারিখ, আমাদের 10 তারিখ, আমাদের তখন 10 তারিখ, তাদের যখন 8 তারিখ, তাদের যখন 9 তারিখ হবে, আমাদের তখন 8 তারিখ, আমরা সেই দিনেই কি করব? সিয়াম পালন করব। তাহলে সৌদি আরবের 8 তারিখে আরাফা, আমাদের হবে কয় তারিখে? 9 তারিখে আমাদের আরাফা হবে। সৌদি আরবের যখন 9 তারিখ হবে, আমাদের তখন 10 তারিখ হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার, বৃহস্পতিবার হচ্ছে আরাফা, আমাদের বাংলাদেশের জন্য হবে 8 তারিখ, আর শুক্রবার হবে সৌদি আরবের জন্য 10 তারিখ, আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য হবে 9 তারিখ। আমরা সেদিন সিয়াম রাখতে পারি। অর্থাৎ ওলামায়ে কেরামগণ এটি বলেছেন যে কেউ যদি 8 তারিখ সিয়াম পালন করে, আশা করছি সেটিও সহিশুদ্ধ হবে। যদি কেউ 9 তারিখে সিয়াম পালন করে, সেটিও সহিশুদ্ধ হবে। অর্থাৎ বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একটি দিনকে নির্ধারণ করে আপনি আরাফার সিয়াম যদি পালন করেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। তবে মনে রাখতে হবে, আরাফার সিয়াম হচ্ছে কয়টা? একটা, 2টা নয়। অনেকে আমরা মনে করি যে 2টা, না, আরাফার সিয়াম হচ্ছে একটা, আপনি একটাই রাখবেন। সেটি 8 তারিখেও রাখতে পারেন অথবা 9 তারিখেও রাখতে পারেন। যেহেতু এই বিষয়টা মতানৈক্যপূর্ণ, এটি গবেষণার ভিত্তিতে অনেকেই 8 বলেছেন, অনেকেই 9 বলেছেন। সুতরাং আপনিও এরকম ভাবেই পালন করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা তো যারা 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবো, তাদের তো এই ব্যাপারে কোনো রকমের কোনো টেনশন নাই, কারণ আমরা 1 থেকে 9 ধারাবাহিকভাবে আমরা সিয়াম রাখলাম। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
প্রিয় উপস্থিতি, তাহলে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে সওম। এটি আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হতে পারে আপনার নফল সালাত। বান্দা নফল সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারে। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য নফল সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং যেই হাদিস আপনারা শুনেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের এই সালাতগুলোকে চেক করা হবে। সালাতের ভিতরে কোনো অসম্পূর্ণতা পাওয়া গেলে, ফরজ সালাতের ভিতরে কোনো দুর্বলতা পাওয়া গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার সেই বান্দার কোন নফল সালাত আছে কিনা, যেটির মাধ্যমে এই ফরজের এই অভাবটাকে পূরণ করা যেতে পারে। দেখা যায় অনেক মানুষের তাহাজ্জুদের সালাত আছে, ইশরাকের সালাত আছে, এরপরে প্রত্যেক সালাতের আগে এবং পরে 12 রাকাত যে সুন্নত সালাত আদায় করা হয় এটি আছে। এই ফরজের ভিতরে কিছু দুর্বলতা থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নফল সালাতের মাধ্যমে এই ঘাটতিগুলোকে পূরণ করে দেবেন। মানে ঘাটতি বলতে আপনি ফরজ সালাত পড়েননি বিষয়টা এরকম নয়, না পড়লে সেটি এক জিনিস, আর নামাজের ভিতরে দুর্বলতা আরেক জিনিস। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তো যেখানে আপনাকে খুশু এবং খুজু, ধীর স্থিরতা, আল্লাহকে স্মরণ করে সালাতের কথা পড়তে বলা হয়েছে, আপনার মন চলে গেছে ব্যবসা বাণিজ্যে। আপনি এত চেষ্টা করতেছেন, পারতেছেন না। আপনার যেরকম ভাবে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা দরকার ছিল আপনি সেরকম ভাবে পড়েননি। এই দুর্বলতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নফলের মাধ্যমে পূরণ করে দেবেন। এই জন্য নফলের গুরুত্বটা অত্যন্ত বেশি, আর বিশেষ করে এই জিলহজ মাসেও আপনি এই নফলের পরিধি, নফল সালাতটাকে বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর যেটি আমল, সেটি হচ্ছে আল্লাহ জিকির করা, আল্লাহকে স্মরণ করা। রাসূল এটি নির্দেশ দিয়েছেন এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি। রাসূল বলেছেন, আল্লাহর নিকটে এই দিনগুলোর থেকে প্রিয় কোনো দিন আর নেই, যে এই দিনগুলোতে আমল করলে অন্য কোনো দিনে আমলের সমকক্ষ হবে, অন্য কোনো দিনের আমলগুলো এই দিনের আমলের সমকক্ষ হবে। রাসূল বললেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা তাহলিল করো, তোমরা তাহলিল পাঠ করো, ওয়াত তাকবীর, তাকবীর পাঠ করো, ওয়াত তাহমীদ, এবং আল্লাহর প্রশংসা করো। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করো, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। আল্লাহ রাসূল এটি নির্দেশ দিলেন। কারণ জিকিরের এমন একটা পাওয়ার, যেটি আল্লাহ রাসূল বলেছেন, আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহকে স্মরণ করলেন ছোট্ট একটা জামাতের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবে বিশাল বড় এক জামাতের মধ্যে। আপনি স্মরণ করলেন সমাজের কিছু মানুষের সামনে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবে নিষ্পাপ নূরের তৈরি সেই ফেরেশতা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাদের মাজলিসে। তাহলে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন এই জিকিরকে, আল্লাহর স্মরণটাকে কি পরিমাণ ভালোবাসেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য বেশি বেশি এই সময়টাতে আমাদেরকে আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিকির সম্পর্কে অনেকগুলো ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ উচ্চারণ, আলহামদুলিল্লাহ পাঠ করা, আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, এটি মিজানের পাল্লাকে ভর্তি করে দেয়, পূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আপনি সুবহানাল্লাহ বললেন
আপনি আলহামদুলিল্লাহ বললেন। আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সওয়াবের মাধ্যমে, আপনার জাযা এবং প্রতিদানের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন। প্রিয় উপস্থিতি, রাজনৈতিক স্লোগান না আউড়িয়ে, মুখে না বলে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গুণকীর্তন করুন। বাজারে গিয়ে আড্ডা না দিয়ে, বাজারে গিয়ে খামাখা গল্প গুজব না করে আপনার জবানটাকে আপনি তাজা রাখুন, আপনি ভিজা রাখুন আল্লাহর জিকিরের মাধ্যমে। কারণ হতে পারে এই একটি জিকিরের কারণে কাল কঠিন কিয়ামতের দিনে আপনার মিজানে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন রাসূল বলেছেন যে আল্লাহর কাছে 4টা বাক্য খুব প্রিয়। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। বড় কোনো আমলের কথা বললাম না, এই 4টা আমল বেশি বেশি এই জিলহজ মাসে করুন। প্রত্যেকেরই মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহু আকবারও বলতে পারি, সুবহানাল্লাহ বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। তাহলে বেশি বেশি এগুলো হওয়া উচিত। প্রিয় উপস্থিতি, তবে জিলহজ মাসের এই 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আল্লাহ রাসূল নির্ধারিত আরেকটি আমাদেরকে তাকবীর শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আপনি এখন থেকে শুরু করতে পারেন। আপনি বাজারে, মাঠে, ঘাটে, যখন যেখানে যাচ্ছেন আপনি পাঠ করুন। তবে বিশেষভাবে 9 তারিখের আসর, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে একবার করে পাঠ করুন। 9 তারিখের আসর থেকে নিয়ে, 9 তারিখের ফজর থেকে নিয়ে আপনার 13 তারিখের আসর পর্যন্ত এটি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে একবার করে প্রত্যেকেই আমরা পাঠ করি। আর 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনি সর্ব অবস্থায় যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। আমরা কিন্তু এই দিনগুলোতে করি না, আমরা ওই 9 তারিখে গিয়ে স্টার্ট করি। এটি আপনার জন্য বৈধ, আপনার জন্য সুন্নাহ সমর্থিত। সেটি হচ্ছে আমরা জিলহজের 1 থেকে একদম 13 পর্যন্ত আমরা করতে পারবো। প্রিয় উপস্থিতি, এই বিষয়টাকে সাহাবায়ে কেরামরা এতই গুরুত্ব দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবী, তারা যখন জিলহজ মাসের এই সময়টা আসতো, তারা বাজারে চলে যেতেন। বাজারে যাওয়ার পরে উচ্চ স্বরে তেনারা তেলাওয়াত করতেন বা পাঠ করতেন। তেনাদের দেখা দেখি বাজারের সমস্ত মানুষগুলোর মনে হতো যে আমরাও তাকবীর পড়ি। সম্মিলিতভাবে আমরা পড়বো না, এক জায়গায় সবাই বসে একজন বলবে আর সবাই সেটাকেই বলবে। যেরকম ভাবে কিছু ভাইরা মিলাদ নবীর উপর দরুদ পড়ে সম্মিলিতভাবে একদম বসে, ওই পদ্ধতিতে নয়। হ্যাঁ, যদি এই উদ্দেশ্য হয় যে আমি পড়বো, আমার শুনে আরেকজন উদ্বুদ্ধ হয়ে সেও পড়বে, তাহলে ঠিক আছে। কিন্তু এরকম ভাবে নয় যে ভাই আসো আমরা এই তাকবীর এখন আমরা সবাই সম্মিলিতভাবে দিব। যেরকম ভাবে সম্মিলিতভাবে মুনাজাত এটি আমরা নিষেধ করি, অনুরূপ ভাবে এই সম্মিলিতভাবে এই তাকবীর পাঠটাকেও আমরা নিষেধ করি। আপনি এককভাবে পড়বেন। হ্যাঁ, আপনার দেখা দেখি আরেকজন যদি পড়ে এতে কোনো সমস্যা নেই। এজন্য সাহাবায়ে কেরামরা বাজারে চলে যেতেন। বাজারে লোকজন বেশি এবং উচ্চ স্বরে তেনারা তেলাওয়াত করতেন। যখন তেনাদের তেলাওয়াত শুনতো সবাই, তখন সবাই এটিকে পাঠ করত এবং বাজারে এই তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হতো। আসুন আমরা এই তাকবীরের গুরুত্ব বেশি বেশি আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে এই 10ই জিলহজ, 1 থেকে নিয়ে 10ই জিলহজের গুরুত্বপূর্ণ যে আমলটি, সেটি হচ্ছে কোরবানি। এই কোরবানির ইতিহাস আমাদের প্রতি বছরই আলোচনায় আসে, আমরা সকলেই জানি এই কোরবানির ইতিহাস। যদি আমি গত 2 সপ্তাহ থাকতাম তাহলে হয়তো কোরবানির ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত হলেও আলোচনা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। যেহেতু ছিলাম না, আর এই বিষয়গুলো আপনাদের জানা, কোরবানির ইতিহাস, কোরবানির শিক্ষা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ এবং তিতিক্ষা এবং আল্লাহর প্রতি যে ভালোবাসা,
সেগুলো যুগ যুগ ধরে এবং কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজের কাছে এগুলো সমাদৃত এবং প্রসিদ্ধ, এবং এগুলো আমাদের হৃদয়ের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করবে, এগুলো আমরা জানি। গুরুত্বপূর্ণ যেই 10ই জিলহজের মধ্যে আমরা যেটি করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত্রকে কুরবানি করেছিলেন, সেই সিস্টেমটাকে যুগ যুগ ধরে জীবন্ত রাখার জন্য যেই পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন পশু কোরবানির মাধ্যমে সিস্টেম চালু রেখেছেন, সেরকম একটি সিস্টেম হচ্ছে কোরবানি, যেটি আমরা এই 10ই জিলহজের মধ্যে পালন করব। এই কোরবানি আমরা প্রতি বছরই করি, প্রতি বছরই আমরা করার চেষ্টা করি এবং করে আসতেছি। এই কোরবানির মধ্যে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, যেটি ছাড়া কোরবানি আপনার কবুল হবে না, সেটির নাম হচ্ছে ইখলাস, সেটির নাম হচ্ছে একনিষ্ঠতা, সেটির নাম হচ্ছে আমার এই কার্যক্রম, আমার এই পশু কোরবানি, এটি হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি আপনি লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসলেন, এতে সামান্য পরিমাণ ফায়দাও হয়তো না হবে, আপনার হয়তো গোশতটাই শুধুমাত্র খাওয়া হবে, যদি না সেই জিনিসের ভিতরে এই ইখলাস থাকে। এজন্য আমরা যারা কোরবানি দেওয়ার নিয়াত করেছি, সর্বপ্রথম আমরা যেই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের ইখলাস, একনিষ্ঠতা, এটি ঠিক করা। পরবর্তী বিধানগুলো পরে, কোরবানি কিভাবে করবেন, কোরবানির গোশত কাকে দিবেন, চামড়া কাকে দিবেন, এগুলো পরে। কোরবানি কিনতে যাওয়ার, কেমন কোরবানি কিনবেন, কেমন গরু কিনবেন, কেমন ছাগল কিনবেন, এটি পরে। প্রথম যেটি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমি ইখলাসের সাথে করতেছি নাকি অন্য কিছু। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এ কথারই আদেশ দেওয়া হয়েছিল যে তারা খাঁটি মনে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কেন? কারণ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি কোরবানি করেন, সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইখলাস ছাড়া ইবাদত কবুল হয় না। ইখলাস অন্তরের আমল, অন্তরের বাহ্যিকভাবে ইখলাস দেখা যায় না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহর উদ্দেশ্য বাদ দিয়ে লোক দেখানো যদি হয়, তাহলে সেটি হবে রিয়া। আর রিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রিয়া হচ্ছে একটি শিরক। রিয়া হচ্ছে কি? শিরক। রাসূল বলেছেন, আমি তোমাদের ব্যাপারে, রাসূল বলেছেন আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটার সব থেকে বেশি ভয় পাই। ভাই পিছন দিক থেকে একজন গিয়ে একটু তাড়ানোর ব্যবস্থা করে, পিছন দিক থেকে একজন যান। রাসূল বলেছেন আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটার ব্যাপারে সব থেকে বেশি ভয় পাই, সেটি হচ্ছে ছোট শিরক। ছোট শিরক, সেই ছোট শিরক কি? আর রিয়া, মানুষ দেখানো, লৌকিকতা। এটি যদি হয়, আপনার যাবতীয় ইবাদত পণ্ড হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ইখলাসের উপকারিতা কি? ইখলাস হচ্ছে এমন জিনিস, ইখলাস থাকলে ছোট আমলও বড় হয়ে যায়। ইখলাস থাকলে কি হয়? ছোট আমলও বড় হয়ে যায়। ইখলাস আছে, আপনি 5,000 টাকা দামের একটা ছাগল কোরবানি করেছেন, কিয়ামতের ময়দানে এটাই বিশাল। ইখলাস নাই, আপনি 2 লক্ষ টাকার গরু জবাই করে কোরবানি করেছেন, সমাজের মানুষগুলোকে খাইয়েছেন, সামান্য পরিমাণ কোনো দাম নাই। ইখলাস থাকলে মানুষ গোপনে ইবাদত করলে গুনাহ থেকে নিরাপদ থাকে। ইখলাস আছে, আপনার মাধ্যমে গোপনে পাপ হবে না। ইখলাস আছে, ইখলাসের মাধ্যমে পরকালের জান্নাত আপনার সুনিশ্চিত হবে, জাহান্নাম থেকে আপনার মুক্তি মিলবে। প্রিয় উপস্থিতি, এজন্য কোরবানির পূর্বে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটি হচ্ছে ইখলাস। ইখলাস কিভাবে অর্জন করা যায়? ইখলাস অর্জন করা যায় নিয়ত ঠিক রাখা। আপনার নিয়ত ঠিক রাখবেন। ইবাদতের শুরুতেই আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি যে ইবাদতটা করতেছি, এটি কার জন্য করতেছি? আমি আল্লাহর জন্য করতেছি নাকি অন্য কোনো মানুষের জন্য করতেছি? আমি এটি কাকে দেখাবো? আল্লাহকে দেখাবো নাকি এটি সমাজের মানুষকে দেখাবো? তাহলে এই নিয়ত আপনাকে ইখলাসওয়ালা হওয়ার জন্য সাহায্য করবে।
ইখলাসওয়ালা হতে চান, গোপনে আমল করেন। ইখলাসওয়ালা হতে চান, গোপনে আমল করেন। ইখলাসওয়ালা হতে চান, গোপনে দান করেন। ইখলাসওয়ালা হতে চান, যা কিছু করেন আপনি গোপনে করার চেষ্টা করেন, তাহলে ইখলাস বৃদ্ধি হবে। ইখলাসওয়ালা হতে চান, আল্লাহকে ভয় করেন, আল্লাহর জান্নাতের ব্যাপারে আপনি আশাবাদী হন, জাহান্নামকে ভয় করেন, তাহলে ইখলাসওয়ালা হতে পারবেন। ইখলাসওয়ালা হতে চান, আপনি এমন সঙ্গী নির্বাচন করবেন যেই সঙ্গীরা আপনাকে ইখলাসপূর্ণ জীবন যাপনের ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা করে। প্রিয় উপস্থিতি, তাহলে কুরবানির শুরুতেই আপনাকে আমাকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ইখলাস বৃদ্ধি করতে হবে। ইখলাস ছাড়া আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কুরবানি এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতানৈক্য আছে। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে কুরবানি। গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে কুরবানি। যাদের সামর্থ্য আছে তারা কুরবানিকে পরিত্যাগ করার কোনো সুযোগ নেই, তারা কুরবানিকে পরিত্যাগ করবে না। যাদের সামর্থ্য আছে তারা কুরবানিকে রাখবে, কুরবানি করবে। এখন এই কুরবানি কারা করবে? সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য হচ্ছে যাদের এই কুরবানির দিনগুলো অর্থাৎ 10 জিলহজ, 11, 12, 13 এই 4টি দিন নিজের খাওয়া দাওয়া এবং পরিবারের খাওয়া দাওয়ার বাহিরে, পরিবারের খাওয়া দাওয়া সহ অতিরিক্ত টাকা থাকবে যেটির মাধ্যমে সে কোরবানি করতে পারে, এটি হচ্ছে সামর্থ্য। আমাদের হানাফি ভাইরা বলে থাকেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার মালিক যারা হবে তাদের উপর ফিতরা ওয়াজিব, তাদের উপর কোরবানি ওয়াজিব। এই কথাটা সহি নয়। সহি কথা হচ্ছে ফিতরা তারা দিবে যাদের ওই ঈদের দিনে নিজের পরিবারের নিজের খাওয়া দাওয়া যতটুকু প্রয়োজন এতটুকুর বাহিরে ফিতরা দেওয়ার মতো সামর্থ্য আছে, তাদের জন্য ফিতরা ওয়াজিব। অনুরূপ ভাবে কোরবানির এই দিনগুলোতে, যেহেতু কোরবানি 10, 11, 12, 13 এই দিনগুলোতে হয়, এই দিনগুলোর খরচের বাহিরে যাদের পশু জবাই করার মতো ক্ষমতা আছে তারাই কোরবানি করবে। তাহলে এটি হচ্ছে সামর্থ্য। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি কোরবানি করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে 10 বছর পর্যন্ত মদিনায় তিনি অবস্থান করেছেন, কোন বছর তিনি কোরবানিকে পরিত্যাগ করেননি। সুতরাং বুঝতে হবে এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে কোরবানি ওয়াজিব নাকি সুন্নাত। তিনি উত্তর দিলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং মুসলমানরাও কোরবানি করেছেন। আবার জিজ্ঞাসা করলো ওয়াজিব নাকি সুন্নাহ, তিনি আবার বললেন আতাকিলু যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, তুমি কি বুঝতে পারতেছো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং তৎসঙ্গে সাহাবায়ে কেরামরাও কোরবানি করেছেন? তার মানে তিনি বুঝাতে চাইলেন রাসূল যেহেতু করেছেন, রাসূলের উম্মত হিসাবে এটিকে গুরুত্ব দেওয়া, এটি হচ্ছে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার দাবিদার। তাহলে কোরবানি সামর্থ্যবান ব্যক্তিরা দিবে। ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ এই জিনিসটাকে যাচাই করা বা এই জিনিসটা আপনার জানার দরকার নেই। রাসূল করেছেন, সুতরাং সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, এটি হচ্ছে শরিয়ত। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহযুর মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, কিন্তু সামর্থ্য থাকার পরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াহযুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকের কথা! তাহলে এই হাদিসও প্রমাণিত হয় যে যদিও বা বিষয়টা সুন্নাহ, কিন্তু এটিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনি অবহেলা করবেন না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরবানি সংক্রান্ত আমরা
কয়েকটি মাসআলা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। জিলহজ মাস শুরু হয়েছে, যারা আমরা কোরবানি দেব তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে একদম কোরবানি না করা পর্যন্ত বা ঈদ না হওয়া পর্যন্ত নখ না কাটা এবং চুল না কাটা, অর্থাৎ এই ধরনের কাটা ছাটার যতগুলো বিষয় আছে এগুলো এই জিলহজ মাসের এই সময়টাতে না করা, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। যদি এটি করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তার কোরবানি একটি কবুল কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে আমরা যারা কোরবানির নিয়ত করেছি এটি অন্যদের জন্য নয়, যারা কোরবানি করবে না বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের জন্য নয়। কোরবানি দাতা অর্থাৎ একজন পরিবারের মধ্যে একজন কর্তা আছে যিনি কোরবানি করবেন, অর্থাৎ আমাদের পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে আমাদের বাবা। এই বাবা তিনি এই আমলটা করবেন। যেই পরিবারে বাবা বেঁচে নেই, মা যদি করেন তাহলে মা এই দায়িত্বটা পালন করবেন। তবে হ্যাঁ, ওই পরিবারের সমস্ত সদস্যগণই যদি এই চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে তাহলে এটি অধিক তাকওয়ার দাবি হবে, অধিক ইখলাসের দাবি এটি করতে পারে। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ইবাদতটাকেও কবুল করবেন। তবে বাধ্যতামূলক বা গুরুত্বপূর্ণ তাদের জন্য, বাধ্যতামূলক নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যারা আমরা কোরবানি নিয়ত করেছি যে আমরা কোরবানি দেব, তারা এই সময়ে আমরা নখ কাটা এবং চুল কাটা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর মাসআলা। 2 নম্বর মাসআলা, আমরা কোরবানি কোন কোন পশুর মাধ্যমে করব? আপনি উটের মাধ্যমে করতে পারবেন, আপনি গরুর মাধ্যমে করতে পারবেন, আপনি ভেড়া, দুম্বা, ছাগল এই কয়েকটি পশুর মাধ্যমে আপনি কোরবানি করতে পারবেন। এর বাহিরে আপনি করতে পারবেন না। বিতর্কিত আরেকটি বিষয় আছে মহিষ। এই মহিষকে কোন ওলামায়ে কেরামগণ এটি গরুর শ্রেণীতেই রাখছেন, অর্থাৎ গরু যেরকম ভাবে কোরবানি করা যায় মহিষ এটি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো বাদ দিয়ে আপনি আরো অনেক হালাল প্রাণী আছে, যেরকম হরিণ, হরিণের মাধ্যমে কোরবানি আপনি করতে পারবেন না। এরপরে হচ্ছে ঘোড়া, ঘোড়া খাওয়া যায়, তারপরেও আপনি সিটি দ্বারা করতে পারবেন না। তো হালাল হলেই আপনি এই বস্তুগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। এখন এই কোরবানির জন্য নির্ধারিত এই পশুগুলোর মধ্যে নির্ধারিত একটা বয়স আছে। এই নির্ধারিত বয়সে উত্তীর্ণ হলে তাদের মাধ্যমে আপনি কোরবানি করতে পারবেন। যেটি আমরা শুধুমাত্র একটা জিনিসেই আমরা চিনি, সেটি হচ্ছে যে দাঁত। দাঁত উঠলেই আমরা কোরবানি করি। গরুর হাটে গিয়ে হুজুরদেরকে আমরা মোবাইল করি যে হুজুর দাঁত উঠে নাই কিংবা দাঁত উঠছে, এখন এটা দিয়ে কোরবানি করা যাবে কি যাবে না। একটা জিনিস মনে রাখেন, যেই কয়েকটা পশুর কথা বলা হয়েছে, উট, উট কোরবানি করার জন্য 5 বছর পূর্ণ হতে হবে। উটের জন্য 5 বছর, গরু, গরুর জন্য 2 বছর, ছাগল, ছাগলের জন্য 1 বছর, ভেড়া সেটিও 1 বছর। তবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসেই 1 বছরের মতো দেখা যায়, আর যদি তাদের দাঁত না উঠে, আর দাঁত না উঠা প্রাণী, দাঁত উঠা প্রাণী পাওয়াটা দুষ্কর হয়ে যাচ্ছে, তাহলে এই ছাগল, ভেড়া, দুম্বা 6 মাস বয়সী এগুলোর মাধ্যমেও কোরবানি করা যাবে। আর সাধারণত এই পশুগুলোর এই যেই বয়সের কথা বলা হয়েছে এরকম বয়সের মধ্যেই দাঁত উঠে যায়। এর পরেও যদি কোনো কারণে না যায়, শুধুমাত্র দাঁত না উঠে শুধুমাত্র বয়সের দিকে খেয়াল করে আপনি কোরবানি করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উট 5 বছর, গরু 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কোনো কারণে পাওয়া না গেলে তাহলে 6 মাসের দিয়েও কোরবানি হবে। এখন কোরবানি হবে না এমন প্রাণী কি কি? আল্লাহ রাসূল বলেছেন আরবাউন লা তাজুজু ফিল আবাহি, 4 শ্রেণীর পশু বা 4 ধরনের ত্রুটি, এই ত্রুটি যদি থাকে তাহলে কোরবানি করা যাবে না। এক চোখা, চোখ মারাত্মকভাবে অন্ধ, অন্ধ পশুর মাধ্যমে আপনি কোরবানি করবেন না। 2 মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ, যে অসুস্থতাগুলো আমাদের সমাজের মধ্যে বর্তমান প্রসিদ্ধ কিছু অসুস্থতা আছে, এগুলো প্রাণীর মাধ্যমে আপনার কোরবানি হবে না। 3 ল্যাংড়া,
স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, ল্যাংড়া, এই ল্যাংড়া পশু এর মাধ্যমে আপনি কোরবানি করতে পারবেন না। 4, খুবই রোগা, এমন রোগা যে তার গোশত একদম হাড্ডির মধ্যে বসে গেছে, কিংবা হাড্ডিগুলো জলজল করে দেখা যাচ্ছে যে এই গরুর ভিতরে শুধুমাত্র হাড্ডি আর হাড্ডি। তাহলে এই 4টি দোষ যদি থাকে, তাহলে এই 4টি দোষের কারণে আপনার কোরবানি করা যাবে না। এরকম প্রাণী নিয়ে কোরবানি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তবে আপনারা চেষ্টা করবেন দাতালো যেই প্রাণীগুলো আছে সেগুলোর মাধ্যমেই আপনি কোরবানি করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরবানির সময়। কোরবানির সময় হচ্ছে অবশ্যই কোরবানির সালাত আদায়ের পরে। কোরবানির সালাতের আগে যদি কোরবানি করা হয় তাহলে সেই কোরবানি গ্রহণযোগ্য হবে না। সেই গোশত আপনি খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে সেটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে যে আমরা যে কোরবানির পশুগুলো বললাম, কোন পশুতে কতজন শরীক হওয়া যাবে। ছাগল, ভেড়া, দুম্বা, এটি একজন বা একটি পরিবার অংশগ্রহণ করবে। গরু এবং উট 7 জন অথবা 7টি পরিবার অংশগ্রহণ করবে। এই ব্যাপারে যদিও বা আমাদের সমাজের মধ্যে বিতর্ক চলছে, কেউ বলছেন যে 7 ভাগে কোরবানি বৈধ হবে না, তবে উল্লেখযোগ্য এবং দলিল ভিত্তিক কথা হচ্ছে যে একটি গরু এবং একটি উটের উপরে, একটি উটের মধ্যে 7টি পরিবার কিংবা 7 জন ব্যক্তি কোরবানি করতে পারবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে একটি পরিবার কিংবা একজন ব্যক্তি শুধুমাত্র অংশগ্রহণ করবে। সেই উপস্থিতি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আপনাকে 7 ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছি না যে আপনি 7 ভাগে দেন, এটি আপনি করুন। আমরা বলছি এটি বৈধ, এটি করা যাবে, এটিও যদি করে তাহলে কোরবানি সহি হবে। তবে এককভাবে কোরবানি দেওয়া এটি আমরা সব সময় প্রথম সারিতে রাখব। এককভাবে কোরবানি যখন আপনি একটি পশুর মাধ্যমে দিবেন, এটিকে আমরা প্রথম সারিতে রাখবো। আপনি 7 ভাগেও করতে পারেন, এটি কোনোভাবেই নিষেধ করা কিংবা অবৈধ বলা কিংবা সুন্নাহ বিরোধী বলা এটি কোনোভাবেই আমাদের জন্য উচিত হবে না। তবে উদ্বুদ্ধ করব, একটি প্রাণীতে আপনি একজনেই বা একটি পরিবারেই আপনি কোরবানি দেন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, একই পরিবারের মধ্যে আমরা 10 জন সদস্য, আপনার ছেলে 4 জন, মেয়ে 5 জন, এরকম ভাবে দেখা গেল 10-12 জনের একটা পরিবার। এই পরিবারের জন্য প্রত্যেকেই কি আলাদা আলাদা কোরবানি করবে, নাকি এই পুরা পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলেই হবে? সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে উত্তর যে পুরো পরিবারের জন্য একটি কোরবানি যথেষ্ট। আপনার পুরা পরিবারের সদস্য সংখ্যা 10 জন হোক, 8 জন হোক, আপনি একটি ছাগল কিংবা ওই শরিকানা কোরবানির মধ্যে যদি একটা ভাগ আপনি অংশগ্রহণ করেন, সেটি আপনার পরিবারের জন্য যথেষ্ট হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মোটামুটি কোরবানির গুরুত্বপূর্ণ এগুলো মাসালা। আগামী সপ্তাহেও আমরা এই কোরবানি, জিলহজ এবং ঈদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরেও যদি কোনো বিষয়ে আপনাদের অস্পষ্টতা থাকে তাহলে প্রশ্ন আকারে সেগুলো আমার সামনে কিংবা আপনাদের পত্র এলাকার বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকেও আপনারা জানার চেষ্টা করতে পারেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।